Hello guys, welcome back to another unscripted vlog, and this is not going to be some kind of a special vlog for you because it's not that kind of a great place, but to me it is a great place. I don't know what to say, but I really need a break from day-to-day life. I really need a break. Well, what is going to do? Seriously, I was a little bit scared when he came here because there is literally nobody, and all of a sudden he came, and not just came, এমন ভাবে আসলে সত্যি আমি ভয় খেয়ে গেছিলাম যে ভাই এত পাশ দিয়ে বেরিয়ে গেল, মারবে না কি রে ভাই। সো হোয়াট আই এম স্পিকিং ইয়ার, আমি যেটা বলতে চাচ্ছি সেটা যে উই অল নিড ব্রেক। আর এই জায়গাটা সত্যিই দারুণ। এখানে আমি আগেও এসেছি তখন জল কিন্তু অনেকটা ছিল, সেরকম উপলব্ধি জায়গাটা করতে পারিনি, বাট এখন ট্রাই করব এই জায়গাটাকে উপলব্ধি করার ইন মিডস অফ নেচার। তাকে ওকে ডিস্টার্ব করে লাভ নেই, পড়ে যাবো নাকি ওটাই ভয়, বাট তবুও ট্রাই তো করি। ইয়া ওরে সর্বনাশ, বাহ खतरों का खिलाड़ी। এইখানে সত্যি তোমরা বুঝতে পারছো নাকি আমি জানি না, তবে জায়গাটা সত্যিকারেরই খুবই সুন্দর। এখানে একটা আলাদাই সেরেনিটি আছে এই জায়গাটার মধ্যে, এবং আমার যাওয়া ঠিক হবে নাকি জানি না, বাট আই উইল ট্রাই অ্যান্ড জাম্প ফ্রম হিয়ার। ওকে, যাই হোক, ওদেরকে তাড়িয়ে দিলাম। এখানে সুন্দর ঘাসেরা খেলা করছে। হাঁসেরা আবার কি করে খেলা করে? সরি। হাঁস চারিপাশটা তুমি দেখো, এখানে কত সুন্দর নৌকা, স্নিগ্ধতা। আমি ভেবেছিলাম যে ফোন থেকে দূরে থাকবো আজকের দিনটা, তার জন্য আমার এখানে আসা, বাট লিটারেলি এত জায়গাটা এতটা সুন্দর এবং আমার এতটা ভালো লাগছে এখানে এসে যে আমার কেন জানি হঠাৎ মনে হলো যে না, এটার একটা ভ্লগ করা দরকার এবং তোমাদেরকেও জানানো দরকার জায়গাটা সুন্দর কতটা। তাই সাপখোপ থাকবে নাকি এটাই ভয়, বাট দেখা যাক, ভয়ও লাগছে। লোকেশন হয়তো যারা নতুন আছো তারা হয়তো জানো না লোকেশনটা কী, আমি তাও একটু বলে দিচ্ছি তোমাদেরকে। এই জায়গাটা হচ্ছে নবগ্রাম কাকুরহাটি হল্ট যেটা আছে, ওখানে স্টেশন আছে, স্টেশন থেকে পায়ে হেঁটে হয়তো 1 মিনিট টাইম লাগবে খুব বেশি হলে। এই ব্রিজটা অজয় ব্রিজ, এটা হয়তো তোমরা অনেকেই দেখেছো। আগে এতটা এই রাস্তাটা দিয়ে ছিল না, কিন্তু এখন আছে। এইদিকে পার হওয়ার রাস্তা আছে, ওইদিকে বাইক সব যায়। ওখানে একটা সুন্দর নৌকা আছে, ওখানে যেতে পারবো না কি দেখি। যাই হোক, চেষ্টা করছি না যদিও যাওয়ার। আর সেরকম কিছু নেই, কিন্তু এখানে জাস্ট তুমি এখানে একটা দিন আরামসে স্পেন্ড করতে পারো ইচ্ছা করলে। এখানে একটা দিন স্পেন্ড করাই যায়, এবং শুধু করা যায় না, খুব ভালোভাবে করা যায়, ইফ আই এম নট রং। আর যেটা আমি আগেও বলেছি তোমাদেরকে যে উই অল নিড ব্রেক, আমাদের ব্রেকের দরকার হয় সকলের ডে টু ডে লাইফ থেকে।
আর আমার ক্ষেত্রে যে প্রবলেমটা সবথেকে বেশি আমি ফেস করি সেটা হচ্ছে যে আমি ঘুরতে চাই কিন্তু কোম্পানিয়ান আমি পাই না, তার ফলে হয়তো আমার যাওয়া হয় না। সো আমার সেই সমস্ত বন্ধুদেরকেও আমি বলছি যে কি বলবো, আর কিছু বলার নেই ওদেরকে। ওদের কাছে সকালে আমি বলেছিলাম যাওয়ার কথা, কিন্তু দে আর বিজি উইথ দেয়ার ফোন, উইথ দেয়ার লাইফ। দে ডাজন্ট নিড। ট্রেন আসছে একটা, আই গেস ট্রেনের আওয়াজ পাচ্ছি। হ্যাঁ, আওয়াজটা ঠিকই পাচ্ছি। ট্রেনটা কোন দিকে আসে সেটাই দেখার। চলে তো এলাম, এদিকে উঠে পড়ি। বাবারে, হ্যাঁ, এটা হচ্ছে উপরকার ভিউ যেটা তোমরা দেখতে পাচ্ছ। ওটা স্টেশন। স্টেশন থেকে সোজা চলে আসো, চলে এসে এইদিকে এই জায়গাটা। অবশ্যই ছাতা টাতা এনো, আমিও নিয়ে এসেছি কারণ এইদিকে প্রচুর রোদ। এইদিকে দুটো গ্রাম আছে, এইদিকে একটা গ্রাম আছে, আর একটা গ্রাম আছে এইদিকে, ওই দূর পর্যন্ত যতটা যাওয়া যায়। মেনটেন্যান্সের কাজ হচ্ছে, ওই লোকটা মেনটেন্যান্সের কাজ করছে দূরে। এটা ওপর থেকে সিনারিটা দেখানোর একটু চেষ্টা করি, ভয় লাগছে প্রচণ্ড, তবুও। ট্রেনের আওয়াজটা তো পাচ্ছি, কিন্তু আসছে কোন দিকে সেটা বুঝতে পারছি না। পেছনের দিকটাও ফলো রাখতে হবে, বাট রেড সিগন্যাল আছে সেহেতু এইদিকে আসবে না। তবুও আমাকে অ্যালার্ট থাকতে হবে। দরকার নেই ভাই, সাইড দিয়ে যাই। গ্যাপটা দেখো, জাস্ট এইটুকু, এক লাফে পেরোনো যাবে ওইখানে, কিন্তু তবুও পেরোনোর চেষ্টা করব না, এত ডেয়ারিং কাজ করব না। হ্যাঁ, তোমরা আমার হয়তো একটা শর্ট ফিল্ম দেখেছিলে, যে শর্ট ফিল্মে সুইসাইডাল একটা বিষয়কে নিয়ে, টু প্রিভেন্ট দ্য সুইসাইড, আমি একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম। এবং সেই শর্ট ফিল্মটা সম্পর্কে একটু বলি যে সেটা আমি এখানেই বানিয়েছি, এবং সেটা অল অফ এ সাডেন আমি এইদিকে আসি একবার হঠাৎ, আমি আর আমার একটা ফ্রেন্ড, এবং ট্রেনে আস্তে আস্তে এই জায়গাটায় এসে আমার এত ভালো লাগে, এবং তখন আমার মাথার মধ্যে ওই আইডিয়াটা আসে যে এটাকে নিয়ে একটা শর্ট ফিল্ম বানানো দরকার, এই সুন্দর দৃশ্যটাকে তুলে ধরার জন্য। দো আই ডোন্ট নো ইফ আমি আদৌ কি এই জায়গাটার ওপর জাস্টিস করতে পেরেছি নাকি সেটা শর্ট ফিল্মটার মাধ্যমে। তবুও একটা জিনিস ঠিকই যে আই ট্রাই টু গিভ মাই বেস্ট। এই নিচে এরকমই একটা জায়গা ছিল, সেই নিচে যারা দেখেছো তারা হয়তো জানো যে আমি সেখানে চ্যাট করছিলাম with my fictional girlfriend there, because I am single and I love to be single. আজকে সিঙ্গেল বলি, এরকমভাবে হুটহাট করে যখন খুশি যেখানে খুশি যেতে পারছি। সিঙ্গেল না হলে হয়তো বা সম্ভব হতো না, পারমিশন লাগতো। নিজের লাইফের যে কোনো ডিসিশন নিতে গেলে হয়তো তার পারমিশন লাগতো, বাট I rather not take any permission from anyone else. এখানে পাখি, সত্যি কথা বলতে এখানে তোমার যা যা প্রয়োজন একটা শান্ত পরিবেশে থাকতে, সব কিছু আছে। আমরা হয়তো অনেকে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আমার মনে পড়ছে, সেই বাড়ির কাছে আশিনগর যে ব্যাপারটা, সেটা কিন্তু সত্যি। আমার বাড়ি সালার, তো সেখান থেকে এটা হয়তো 3-4টে স্টেশন পরে। এটা আমার লেগেছিল 20 মিনিট, আই গেস 20 মিনিট। তো 10:47 বাজছে এখন, আমি 20 মিনিটের মধ্যে পৌঁছে গেছি এখানে। আমি আজকে শনিবার, আজকে ছুটি ছিল, আমি সেই ডেটাকে ফোন ঘাটে স্ক্রোল করে কাটিয়ে দিতে পারতাম, বিঞ্জ ওয়াচ করে কোনো সিরিজ, বাট
I choose to came here and I'm not regretting it. I guess this is the best decision I make this day today. এই জায়গাটা সত্যি খুবই সুন্দর। একটা কথা বারবার বলছি, হয়তো রিপিটেড লাগছে তোমাদেরকে, বাট আই এম স্পিচলেস আফটার কামিং হিয়ার। দিস প্লেস ইজ ওয়ান্ডারফুল। চলো আমি একটু সামনের দিকে গিয়ে দেখি ওই দিকটা। তখন আমি কিন্তু সেই দিন সেবার এসেছিলাম, সেবার কিন্তু যাইনি। তো দেখি ওই সামনের দিকে ওই পারে কি কি আছে। এইদিকে একটা ITI কলেজও আছে ওই একটু দূরে গিয়ে, এবং এখান থেকে টোটো ধরে কাটোয়াও যাওয়া যায়। কাটোয়ারও ডিস্টেন্স বেশি নয়, কিন্তু কাটোয়া শহরের এত কাছে একটা এত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ সত্যি সত্যি অসাধারণ। আশা করি এই জায়গাগুলো সারা জীবন এরকমই থাকুক। আই মিন আমি এটা বলতে চাইনি যে এই সমস্ত মানুষদের ডেভেলপমেন্ট হোক না হোক, বাট হোক, ডেভেলপমেন্ট হোক, বাট এই নেচারকে যেন ধ্বংস না, নেচারে যেন ধ্বংস না হোক, এটাই আমার বলার উদ্দেশ্য। আর একটা জিনিস কিন্তু খুবই স্ট্রাইকিং, দেখো এখানে যে নদী কত সুন্দর, তার সেরেনিটি, তার কত ধারা, সে কখনো থেমে থাকে না। এত বাধা বিপত্তি দেখো নদীর মধ্যে। ব্রিজ তৈরি করা হয়েছে, প্রথমে একটা ব্রিজ ছিল, তার পাশে একটা ব্রিজ করা হয়েছে, তার পাশে আবার একটা ব্রিজ করা হয়েছে, তারপর আবার একটা ব্রিজ করা হয়েছে। সো নদীর পাড়টাকে, গতিপথটাকে কিন্তু তাও থামাতে পারেনি। ওখানে কত কিছু পড়ে আছে, বাট স্টিল নদী কিন্তু বয়ে যাচ্ছে। সো আমি এখান থেকে আই ক্যান টেক এ লেসন ফ্রম দিস প্লেস। আমরা বলি না যে চারটে বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেই শুধু হয় না, চারটে বইয়ের মধ্যেই তোমার সমস্ত শিক্ষা থাকে না। কথাটা কিন্তু একেবারে সত্যি। তুমি যদি আই এম লিটল বিট রোম্যান্টিক, আই এম ইনফ্লুয়েন্সড বাই রোম্যান্টিক পোয়েট্রি। সো সেখানে যদি তুমি দেখো, এখান থেকেও তুমি কিন্তু শিক্ষা পাচ্ছ যে তোমার জীবনে অ্যাডভার্সিটি আসতে পারে, বাট ইউ শুডন্ট stop believing in yourself, or stop whatever you are doing, or stop following your dream. নদীর মতো আমাদেরকে বয়ে যেতে হবে। আশেপাশে যাই বাধা বিপত্তি আসুক না কেন, সেটাকে পাশ কাটিয়ে নিজের পথকে খুঁজে বের করতে হবে। আমি এখানে এসে তোমাদেরকে জ্ঞান দিচ্ছি, এটা টেড টক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বাট তবুও এটা বলার ইচ্ছা ছিল, যেটা আমি উপলব্ধি করছি। আর যেহেতু এগুলো সব আনস্ক্রিপ্টেড ব্লগ, সো আমি আগে থেকে কিছুই ঠিক করে আসিনি কী বলবো না বলবো, যেটা এখানে দেখতে পাচ্ছি সেটাই নিয়েই বলছি। তো এই সুন্দর, যদিও এটা কৃত্রিম পাথর, তবুও এটা একটা ফিল দিচ্ছে নদী যেভাবে পাথরকে বয়ে আনে সেভাবে। এটা বৃষ্টির জলে পুষ্ট নদী যেহেতু, তাই জলের পরিমাণটা এখন একটু কম আছে, কিন্তু বর্ষাকালে থই থই জল থাকে। তোমরা যদি আমার সেই ব্লগটা দেখে থাকো, আমার যদি সেই শর্ট ফিল্মটা দেখে থাকো, তাহলে সেখানে তোমরা দেখতে পাবে যে সেখানে কত জল ছিল সেই জায়গাটায়। তো এখানে দেখো ট্রেনের যাত্রীরা খুব সুন্দরভাবে পথগুলোকে নোংরা করেছে ট্রেনের। তো রেলের পার্টি নোংরা করে, ঠিক আছে, তারা চেষ্টা হয়তো করেছিল নদীতে ফেলার, আদৌ তো সেটা চেষ্টা করেছিল নাকি জানি না, বাট তবুও এখানে ফেলার দরকার মানে কি? দেখো নদীর জলে প্লাস্টিক পড়ে আছে কত সুন্দর, ওখানেও দেখো আবার একটা প্লাস্টিক। তো সৌন্দর্যকে মানুষ উপলব্ধি করতে পারে না, সব মানুষও তো অন্তত পক্ষে পারে না বলে আমি মনে করি। আজ প্রকৃতির সৌন্দর্য নষ্ট হচ্ছে মানুষের জন্য। আমি পুরোপুরি মানুষকে দায়ী করি এটার জন্য। আচ্ছা, এটা কি মাঝে, এটা একটু দেখি। ও, এর ভেতরেও প্লাস্টিক ভরা, ঠিক আছে, খুবই ভালো। মানুষ নিজের শত্রু। খুব সুন্দর। সালাডটা যদিও আমাদের মিউনিসিপ্যালিটি নয়, তবুও সালাডটা কিন্তু গ্রাম, বুঝছি যে মিউনিসিপ্যালিটি নয়, কিন্তু সালাডটা গ্রাম আমি বলবো না সালাডকে। খালি মিউনিসিপ্যালিটি বাদে শহরে যা যা থাকা দরকার সব আছে। তুমি কি একটা গ্রাম দেখেছো যে গ্রামে কলেজ আছে, যে গ্রামে অনেকগুলো স্কুল আছে, সরকারি বেসরকারি? এখন তো আবার সালার নিউ টাউন হচ্ছে। যাই হোক, তো মানুষ শহর কেন্দ্রিক হয়ে উঠছে, তার ফলে এটা কিন্তু হচ্ছে। কিন্তু এই যে সৌন্দর্য
সৌন্দর্য, এই যে মনোরম পরিবেশ, এই পরিবেশকে কিন্তু মানুষ মিস করবে। এইদিকে আবার এখানেও কাপড় চোপড় কী সব পড়ে আছে। আমি বললাম না, মানুষের নিজের শত্রু, মানুষের নিজের দোষের ফলে কিন্তু মানুষ পরবর্তীতে সমস্যায় ভুগবে। এই এত গরম গাছ কেটে দেওয়ার ফলে। কিন্তু এখানে দেখো আশেপাশে, তবে আমার একটা জিনিস মনে হয়, এই নদী পাড়ে যদি গাছ লাগানো যায় তবে কিন্তু তাও একটু কন্ট্রোলে নিয়ে আনা যাবে। কিন্তু নদী পাড়ে গাছ লাগানোটা আদৌ হবে কি হবে না, বা সেটা কতটা সফল হবে, যার কারণ নদী ধস হতে পারে, সেই অনুযায়ী দেখতে গেলে তো তবুও অ্যাটলিস্ট ট্রাই করা দরকার। এই দিকটাতে কি নেমে গিয়ে দেখবো, না ওই পাড়টাতে কি আছে একটু দেখি, তারপরে এই দিকটা দেখছি। তোমাদেরকে পুরো ফিল দেওয়ার জন্য আমি ভিডিওটিকে একবারও পজ করছি না, এই কারণে যে যাতে আমার সঙ্গে তোমরাও ঘুরতে পাও। যে আমি যদি কাট করে দিই ভিডিওগুলোকে, কাট করে যদি সেগুলোকে বিভিন্ন ট্রানজাকশনের মাধ্যমে, ভুল হলো, এটা আমার ফ্রেজ ইউজ করা, ট্রানজিশনের মাধ্যমে যদি আমি তোমাদেরকে ভিডিওগুলো দেখাই, তাহলে কি হবে, তো এটা রিয়েলিটি থাকবে না, এটা ন্যাচারালনেস থাকবে না এটার মধ্যে। আমি যেভাবে দেখছি, আমি চেষ্টা করছি তোমাদেরকেও সেভাবে দেখানোর। আর এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য, কি বলে ওটাকে, আনস্ক্রিপ্টেড ভ্লগ বানানোর। যেই ভ্লগগুলো বানাতে আমার ড্রোনও লাগবে না, যেই ভ্লগগুলো বানাতে আমার ভালো ক্যামেরাও লাগবে না, জাস্ট যেভাবে আমি দেখছি সেভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিকে পাথরের ভূমি আছে, কত সুন্দর পাথরগুলো রয়েছে ওখানে। হ্যাঁ, একটা জিনিস আমি শুনলাম একজন এখানকার একটা লোকালের সঙ্গে কথা বলে, যে আমাকে বলছে যে এখানে কি কোনো ওয়েডিং শ্যুট করতে এসছো, একটা ছেলে আমাকে বলছে। আমরা কেন ওয়েডিং শ্যুট কেন, বলছে না এখানে অনেক প্রি ওয়েডিং শ্যুট হয়। আরে ভাই, প্রি ওয়েডিং শ্যুট সব জায়গায়, মানে মানুষ এখানকার সাধারণ মানুষও পর্যন্ত বিরক্ত হয়ে গেছে এদের প্রি ওয়েডিং শ্যুটের ফলে। যেখানে যাই সেখানে শ্যুট করতে লাগে, একটু ভালো জায়গা কিছু রাখবে না। এই জায়গাটা আমি প্রায় আসি, আমি সত্যি কথা বলতে আমি প্রায় আসি এই জায়গাটা, কিন্তু আমি ভিডিও কোনো সময় বানাই না, বাট আজকে আমি বানালাম। কিন্তু আমার যা মনে হয় এই জায়গাটা যদি আরেকটু পপুলার হয়ে যায় না, মানুষজন কিন্তু এখানে এসেও এই জায়গাটারও 12টা বাজিয়ে দেবে। এটা আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। অলরেডি বাজিয়েছে, দেখো এখানে শুরু করে দিয়েছে। হয়তো এখানে অনেকে মদ্যপানও করতে আসেন, তাদের কথাটা আমি আর বললাম না। এখানে অনেক লিকারের প্যাকেটও রয়েছে, আমি দেখতে পাচ্ছি। খুব সুন্দর পরিবেশের মধ্যে এখানে মদ্যপান করা যাবে, কিন্তু এগুলো করো না, এগুলো করে কোনো লাভ হবে বলে আমি মনে করি না। আর যেটা বলছিলাম যে সোলো ট্রাভেল সত্যিকারেরই খুবই দরকার। তুমি যদি মনে করো যে কারোর ভরসায় আসবে, তুমি সারা জীবনেও কোথাও ঘুরতে পাবে না। আমার সবথেকে বড় কথা কী জানো তো, সবথেকে বড় কথা হচ্ছে আমার ফোনের স্টোরেজ খুবই কম হয়ে গেছে। আসলে আমাকে ফোন চেঞ্জ করতে হবে, ফোনের স্টোরেজ খুবই কম, তার ফলে হয়তো ভিডিওগুলো হয়তো ল্যাগ করছে নাকি আমি জানি না, আমি বুঝতে পারছি না। কারণ আমি ক্যামেরার দিকে একবারও তাকাইনি, আমি এই প্রাকৃতিক দৃশ্যটাকে অনুভব করতে চাই, তার ফলে আমি ক্যামেরার দিকে একবারও তাকাইনি। আর হয়তো বা 10 মিনিট, ওরে বাপরে 18 মিনিট 19 মিনিট ধরে ভিডিও করে ফেললাম। সেট আই থিঙ্ক গাইজ, আমি এই সামনেরটা দেখাবো, তারপর আমি ভিডিওটাকে বন্ধ করব এবং আই উইল ডিসকভার দিস প্লেস অন মাই ওন। বাট আমি তোমাদেরকে দেখাতে চাইছিলাম যে জায়গাটা ভালো, খুবই সুন্দর, প্রকৃতির মাঝে, খুবই ভালো জায়গা। তোমরা হয়তো বন্ধু বান্ধবী কারোর সঙ্গে এখানে আসতে পারো, এখানে টাইম স্পেন্ড করতে পারো। ডোন্ট টেক ইট ইন এ ডিফারেন্ট ওয়ে। আই হেট মাই মাইন্ড, বাট হোয়াট এভার। এগুলো সব জানো তো, এগুলো ইনফ্লুয়েন্সিয়াল বটেই এগুলো। আমি যাদের সঙ্গে থাকি তাদের সঙ্গে থেকে থেকে আমার এরকম কথাবার্তা হয়ে যাচ্ছে, আমি ওদের সঙ্গে বন্ধুত্ব আমার ছাড়তে হবে। হ্যাঁ, তোরা শুনছিস, সত্যি কথাই বলছি, তোদের সঙ্গে আমার বন্ধুত্ব ছাড়তে হবে, নাহলে পরে এরকম আমার মস্তিষ্ক ডার্ক হয়ে যাচ্ছে। বেশ, ঠিক আছে, দ্যাটস ইট ফর টুডে, অ্যান্ড আই হোপ ইউ লাইক দিস ব্লগ। ইফ ইউ লাইক দিস ব্লগ, ইউ ক্যান লাইক ইট। কারণ তুমি লাইক করছো অথচ লাইক করছো না, তাহলে কীভাবে হবে? আর যদি তুমি এরকম আরও অনেক ব্লগ দেখতে চাও, তাহলে তুমি সাবস্ক্রাইব করতে পারো, কারণ তুমি দেখতে চাইছো, আমি নিজে থেকে বলছি না। তুমি যদি দেখতে চাও তবে করো সাবস্ক্রাইব।
এগুলো আমাকে মোটিভেট করবে নতুন নতুন ব্লগ বানানোর জন্য। আর আদৌ কী করবে, কারণ তুমি যদি সাবস্ক্রাইব নাও করো আমি তাও বানাবো। আমি যেখানেই যাবো সেখানেও এরকম একটা করে ছোটো ছোটো আনস্ক্রিপ্টেড ব্লগ বানাবো। এর পেছনে মেন রিজন যেটা, সেটা হচ্ছে যে আমার ফোনের স্টোরেজ খুবই কম, আমি তোমাদেরকে আগেও বলেছি, এবং ফোনে আমি লোড বেশি দিতে চাই না। তার ফলে আমি এই সমস্ত ভিডিওগুলো বানাই এবং বানিয়ে সেগুলো ইউটিউবে আপলোড করে রেখে দিই, কারণ সেখানে আমার স্টোরেজ লাগে না। হ্যাঁ হ্যাঁ, স্মার্ট মাইন্ড। যাই হোক, তো দ্যাটস ইট ফর টুডে। আমি এই জায়গাটা একটু এক্সপ্লোর করব, এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, তারপরে ট্রেন ধরে বাড়ি চলে যাবো। আর একটা জিনিস তোমাদেরকে বলেছি, যে ট্রেন ধরে বাড়ি যাওয়ার ব্যাপারটা যেটা, এখানে কিন্তু তোমরা ওয়্যার ইজ মাই ট্রেন থেকে দেখে নিয়ে আসবে বেশ, যে কোন ট্রেনগুলো থামে কোনগুলো থামে না, কারণ এখানে সব ট্রেন থামে না। সো শরৎকালে তখন কিন্তু এগুলোতে সব কাশফুল ছিল, তখন কিন্তু এই জায়গাটা এতটা সুন্দর হয়ে গেছিলো যে তুমি টাকা দিয়ে যে কোনো জায়গায় যেতে পারো, এখানে কিন্তু 1 টাকা খরচা নেই, তবুও এত সুন্দর ফিল দিয়েছিল যে আই কান্ট ডিসক্রাইব দ্যাট ইন এ ওয়ার্ড। তো ওই কাকু যেভাবে চলে যাচ্ছে, আমিও তোমাদেরকে ওইভাবে ভ্লগটার সঙ্গে শেষ করে দিচ্ছি। গুড বাই অ্যান্ড সাবস্ক্রাইব।